আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মধ্যরাত বা কাল ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শেই হচ্ছে সবকিছু, দেশবাসীর কাছে দোয়া কামনা। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এর মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্থ দিবস কর্মবিরতি পালন। রোগী ও স্বজনদের চরম ভোগান্তি। আমরা অসুস্থতা রোগী, আমরা এতক্ষণ তো দাঁড়া থাকতে পারছি না। বলছে ওদের কর্মবিরতি করে দেবে, এটা একটা আমাদের ভোগান্তি। 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের শিক্ষকরা। কোথাও কোথাও দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা। পাবনায় নৈশ প্রহরীদের জিম্মি করে 5টি স্বর্ণের দোকানে ডাকাতি, তালা ভেঙে কোটি টাকার স্বর্ণ রূপার অলংকার লুট, জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। রোগীর চাপে বাগেরহাটের 250 শয্যা হাসপাতালে হিমশিম অবস্থা। শয্যা সংকটে মেঝে বারান্দাতেও চলছে চিকিৎসা। প্রকট ডাক্তার নার্সের সংকট। 4 দিন ধরে এখানে ভর্তি হয়েছে, এখনো কোনো বেড পাই নাই। প্রত্যেকটা রোগী হলো ডেঙ্গু রোগী, তার মাঝে আমাদের এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে। এত রোগীর রুম তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। নার্সের সংখ্যার তুলনায় রোগী 4 ডবল। শিল্প কারখানাবিহীন কুড়িগ্রামে বাড়ছে বায়ু দূষণ। অস্বাস্থ্যকর পরিবেশ আর রোগব্যাধি থেকে রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। মধ্যরাত বা ভোরে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন খালেদা জিয়া সহ 17 জনের দল, করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। প্রতিনিধি দলে আছেন পুত্রবধূ শামিলা রহমান, 6 জন চিকিৎসক, 2 জন বিএনপি নেতা সহ 16 জন। দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজারএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং শারীরিক অবস্থার আলোকে কাতারের অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনায় প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশে কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন। আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এর মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলোয় আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দেশের বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে। এতে রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজন। ফেনীর ষাটোর্ধ্ব রোশনা বেগম স্বামী হারানোর পর থেকে দুমুঠো খাবার জোগাতে এই বয়সেও মানুষের বাড়ি কাজ করতে হয়। 2 দিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান। গ্রাম্য ডাক্তার এক্স-রে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে, কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি। কাজ কাম করতে করি মানুষ আছে আসবো করতে আমার কেউ নাই, ডাক্তার সব বদ্ধ। এমন পরিস্থিতি বহু রোগীর। সকাল থেকেই দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম। মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে হয় অসংখ্য মানুষকে। আমরা বলছি এখানে আসার জন্য, এখানে আসছি, সব বন্ধ, তালা মারা, সব কিছু বন্ধ। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কর্মসূচিতে অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। আর ঢাকা সহ সারা দেশে অনেক জায়গাতে অভিভাবক কর্মচারীদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। অভিভাবকরা বলছেন, ডিসেম্বরেই পরীক্ষা না নেওয়া হলে বাচ্চাদের সারা বছরের পরিশ্রম বৃথা যাবে। দ্রুত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। করে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করেন। এই পরিষদ এখন বিদ্যালয়ে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি।
তবে ঢাকার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে ঘুরে দেখা যায় প্রধান শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, বছর শেষে এই পরীক্ষা যথাসময়ে না নিলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে। এ বছরের মূল্যায়ন আর নতুন ক্লাসে ওঠার কার্যক্রম পিছিয়ে গেলে বৃথা যাবে শিশু কিশোরদের সারা বছরের পরিশ্রম। আগে বলতো আমাকে এখন পরীক্ষার হলে আইনে তারপর কেন না করতেছে। আমাদের বাচ্চাদের পরীক্ষা হতেই হবে, কারণ আমার বাচ্চার একটা প্রিপারেশন আছে, আমি বাচ্চাটাকে প্রস্তুত করে নিয়ে আসছি। টিচাররা নাই, বাচ্চাদের ক্ষতি হচ্ছে এটা আমরাও জানি, এখন জানলেও কিছু করার নাই, আমাদের বাচ্চার পরীক্ষা দরকার। ভাঙুড়ায় নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে 5টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। গতরাত গভীর রাতে উপজেলার অষ্টমনীষা বাজারে এই ঘটনা ঘটে। নৈশপ্রহরীরা জানান 10-12 জনের ডাকাত দল বাজারে ঢুকে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে রাখে। 5টি স্বর্ণের দোকানে তালা ভেঙে লুটপাট করে। ডাকাত দল কোটি টাকা মূল্যের স্বর্ণ, রূপার অলংকার, নগদ টাকা লুট করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নেই ভারী শিল্প কারখানা, তবুও কুড়িগ্রাম জেলায় বায়ু দূষণ বেড়েই চলেছে, যে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ত্বরান্বিত করছে। বায়ু দূষণ আর আবহাওয়ার পরিবর্তনে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে। আক্রান্তদের বেশিরভাগই নারী, শিশু এবং বৃদ্ধরা। বায়ু দূষণ রোধে বেশি বেশি বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম। ভোর থেকে শুরু হয় বাসিন্দাদের ছুটে চলা। কেউ মাঠে, কেউ হাটে, কেউ আবার নদী পথে যায় রোজগারের খোঁজে। স্বাধীনতার পর জেলায় গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান, ফলে এখানকার প্রায় 80% মানুষ কৃষি নির্ভরশীল। অথচ দিন যতই গড়াচ্ছে, উদ্বেগজনক হারে বাড়ছে বায়ু দূষণ। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বয়স্ক লোকজন থেকে শুরু করে বাচ্চাদেরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বায়ু বাতাস হলে ধুলে উড়ে চোখ বন্ধ করে হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে বছরের বেশিরভাগ সময় জেলার নদ নদীগুলো শুকনো থাকে। এতে চরের সৃষ্টি হয়। পরবর্তীতে সেখানে জমে থাকা ধূলিকণা বাতাসে মিশে দূষণের মাত্রা আরও বৃদ্ধি। যানবাহন ও অবৈধ ইটভাটার কালো ধোঁয়া এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের শিল্পাঞ্চল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ধোঁয়া বায়ুর সাথে মিশে জেলার পরিবেশ অস্বাস্থ্যকর করছে বলে মনে করেন স্থানীয়রা। আবহাওয়ার কারণে নদী শুকিয়ে গেছে, বাচ্চা খাওয়া ছোঁয়া পার অসুখ ছাড়ে না, সব মুরগি হাঁস সব মরি যাবাইছে। ধুলাবালির কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইতে খুব সমস্যা হয়। বায়ু দূষণের কারণে আমাদের চরাঞ্চলের মানুষ, তাদের শরীরের ভিতর যে বালুগুলো যাচ্ছে, তাদের প্রায় পরিবারের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের দূষিত বায়ু বাংলাদেশে প্রবেশ করছে। এছাড়া রাস্তা নির্মাণ ও অনাবৃত অবস্থায় বালু মাটিবাহী ট্রাক্টর ও ডাম্পারের চলাচল, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা, অটোরাইস মিল থেকে নির্গত ধোঁয়া এবং ঘরোয়া বর্জ্য, প্লাস্টিক বর্জ্য পোড়ানোর কারণে এখানে বায়ু দূষণের মাত্রা বেশি। বায়ু দূষণ রোধে বেশি বেশি বৃক্ষরোপণের তাগিদ বিশিষ্টজনদের। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মাস্ক ও চশমা পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিভিন্ন ধরনের বৃক্ষ, বিশেষ করে নিম জাতীয় বৃক্ষ সবচেয়ে বেশি বায়ু দূষণ রোধ করে। তাছাড়া বট জাতীয় বৃক্ষ এবং অন্যান্য বড় বড় বৃক্ষ লাগালে তারা এই বালিকণা বা দূষিত বায়ুকণাকে আটকে দিতে পারে।